হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে সকাল সকাল নামাজ পড়ে নাস্তা বানানো শুরু করে দিলাম। আমার বাচ্চারা কোরআন শরীফ পড়তেছে, 2 বাচ্চা। মেয়ে ঘুমাচ্ছে। এদিক দিয়ে ওয়াশিং মেশিনেও কাপড় ঢুকিয়ে দিলাম। এই বৃষ্টি এই রোদ শুকাতে পারি না, তার জন্য আজকে বলছি আগে আগে রোদ্রে দিয়ে দিব কাপড়গুলো। অনেকগুলো কাপড় জমে আছে। যাই হোক, এদিক দিয়ে অনেকগুলো রুটি বানিয়ে ফেললাম। রুটি বানিয়ে আজকে আর সবজি করব না, বাচ্চাদের জন্য রুটি ভাজতেছি, শুধু ডিম ভাজবো। বাচ্চারা শুধু ডিম খায়, সবজিটা খায় না। অনেক চেষ্টা করি হাত দিয়ে খাওয়াই দিলে সবজিটা খায়। এদিক দিয়ে কথা বলতে বলতে রুটিও ভাজা হয়ে গেলে আবার গ্যাস চলে যায়, গ্যাস থাকে না ঠিকভাবে। অনেক কষ্ট সকাল সকাল উঠে না রান্না করলে। বড় ছেলের জন্য ডিম ভাজতেছি পেঁয়াজ দিয়ে। এদিক দিয়ে গ্যাস অনেক কমে গেছে, গ্যাস থাকে না। একজনে পেঁয়াজ দিয়ে খাবে, আরেকজন পেঁয়াজ ছাড়া খাবে, এই আর কি। বাচ্চা মানুষ তো, এক একজনের এক এক মর্জি। যাই হোক, সকালের নাস্তাটা কমপ্লিট হয়ে গেল। রুটিগুলো বানানো হয়ে গেল, ভাজা হয়ে গেল। এখন ওরা হুজুরের কাছে পড়তেছে। একজন কোরআন মুখস্থ করতেছে, আরেকজন কোরআন পড়তেছে। সবাই দোয়া করবেন আমার ছেলেদের জন্য, যেন ওদেরকে মানুষের মতো মানুষ করে তুলতে পারি। পরের ডিমটা হয়নি, আগুন কমের কারণে। এদিক দিয়ে ওয়াশিং মেশিন থেকে কাপড়গুলো বের করে ফেলতেছি। বের করে এগুলা রোদ্রে দিব। রোদ্রে অনেক দুটো চাদর দিয়েছি, ধোয়া হয়ে গেছে, বাচ্চার কাঁথা। যাই হোক, এখন আগে ওদেরকে নাস্তার টেবিলে বসে আমি দিক দিয়ে মাংস রান্না করতেছি। সব কিছু দিয়ে দিলাম, দিয়ে একবারে মেখে বসিয়ে দেব। পরে আর কি বাগারটা দেব। গ্যাস থাকে না তো, তার জন্য তাড়াহুড়া করে রান্না করতে হয়। নাস্তাটা কমপ্লিট হলেই নাস্তা না খেয়ে আগে রান্না বসিয়ে দিতে হয়, এই আর কি। এগুলো হলো কোরবানির গোশ। যাই হোক, এদিক দিয়ে বসিয়ে দিলাম, বসিয়ে আবার নাড়া দিতে গেলাম। কি অবস্থা আছে এখনও দেখি, মানে কড়াই গরম হয় না, কড়াই গরম হইতেছে না, এত গ্যাসটা মানে কমে যাচ্ছে। তো এখন নাস্তা করতে চলে যাচ্ছি।